আচ্ছা আমরা কি করবো ফার্স্টে দুই ভাঁজ করে নিব। দুই ভাঁজ থেকে আমরা আমাদের মেজারমেন্টে চলে আসতে পারো, আবার 4 ভাঁজ করব। চামচ করার পর আমাদের লম্বা ছিল 12, ছিল 4.5, উপরে হচ্ছে 4.5। 4 इंची प्लस 5 इंची। ওই যে ক্লাসের মাঝখানে। আচ্ছা হয়েছে। এবার আমরা কি করব, এখানে বুকটা নিব। আমার বুক ছিল 6 করে, আমার কোমরও হচ্ছে 6। এবার আমার চওড়া হচ্ছে 1.5, গলার চওড়া। এখন সামনের গলা হচ্ছে 3। করে দিব। এটা 1 ইঞ্চি দিয়ে নিতে পারো, 1/2 ইঞ্চি দিয়ে নিতে পারো। এটা কোনো নির্ধারিত কোনো মেজারমেন্ট, ঠিক আছে। তারপর চাইলে এখানে শোল্ডার ডাউন যারা দিতে চাও শোল্ডার ডাউন দিতে পারো, কিন্তু আমি ইউজ করি না। সেটা দিলে কি ভালো হয়? ওইটা হচ্ছে যাদের শোল্ডার একটু এই টাইপসের থাকে ওদের জন্য একটু ভালো হয়, কিন্তু গলা ফিনিশিংটা কাপড় চাই। আমি এখন গলা কাটবো না, আমি বাকি সব কেটে নেবো। তবু আমি তোমাদের দেখানোর জন্য সব করতেছি। দেখো আমি কিভাবে ঘুরাচ্ছি, কিন্তু প্যাটার্ন ঘুরানোর সিস্টেম নেই। তবুও আমি মিডলে ধরে ঘুরাইতে হবে, যে মাঝখানে ধরে। এটা পিচ্ছি করে ঘুরাইতে পারছি, আবার বড়টা তুমি ঘুরাবা না। পেছনের পাটটা নিয়ে দিয়েছি আমি কাটা কমপ্লিট। এখন আমি পাইপিংটা কাটবো। পাইপিং দেখে না, প্রথমে আমি এখানে আমি ফার্স্ট হচ্ছে বোতাম পার্টটা কেটে নিচ্ছি। বোতামে 2টা পার্ট দিতে হবে, ওই 2টা কেটে নেব। চিকন করে কাটলাম, আর একটু মোটা করে কাটলাম। আরেকটা 2 ইঞ্চি। এটা হচ্ছে বোতাম যেটাতে বসবে। এটা হচ্ছে আড়ং স্টাইল। আড়ঙে এইভাবে ওরা বেবি নিমাইগুলো সেলাই করে। আর এমনি লোকাল দোকানে যে বেবি নিমাই পাবা ওগুলার ফিনিশিংটা ভালো না, ওরা জাস্ট একটু বোটে।
কাটবো। পাইপিং সবসময় আড়াআড়ি ভাবে কাটতে হবে আমাদের। আমরা পাইপিং কাটবো 3 ইঞ্চি পর থেকে, ঠিক আছে? কারণ এই 3 ইঞ্চি পাইপিংটা আমার কোনো কাজে আসবে না, কাপড় ছোট তাই। তিন ইঞ্চি পর থেকে আমরা 1.5 ইঞ্চি করে কি কাটবো? পাইপিং কাটবো, ঠিক আছে? এভাবে আমরা কি করব, 1.5 ইঞ্চিতে মার্জিন করে নিব। এভাবে আমরা কি করবো, আমাদের মাথায় রাখবা যে কিভাবে আড়াআড়ি ভাবে কাপড় কাটতে হয়। পাইপিং এর নাম হলো এটা কি হয়ে যাবে, পাকা হয়ে যাবে, পাকা হয়ে যায়, বাইশ হয়ে যায় আর কি। মানে যখন তুমি সোজাসুজি দিবা এটা বাইশ হয়ে যাবে, আড়াআড়ি করে দিলে এটা বাঁকা হবে। জায়গা থেকে জিজ্ঞেস করে আবার কোনাকুনি করে কাটবো সবসময় গলার এবং হাতের পাইপিংটা। আবার কামিজের পাশের পাইপিং সোজাসুজি কাটতে পারবো।